হ্যালো, ওয়েলকাম। এই এপিসোডটাতে আমরা দেখব ক্যাবিনেট কিভাবে আমরা তৈরি করব। তো ক্যাবিনেট তৈরি করার মাধ্যমে আমরা আমাদের এডিটেবল পলির বিষয়গুলো সম্পর্কে আরেকটু ডিপলি জানবো। প্রথমত আমাকে ক্যাবিনেট তৈরি করার জন্য একটা বক্স তৈরি করতে হবে র্যান্ডমলি। এই বক্সটা র্যান্ডমলি তৈরি করার পর এই পাশে লেংথ উইথ হাইট আছে, সো এখান থেকে আমরা আমাদের মেজারমেন্টটা দিতে পারি। ধরে নিলাম আমাদের লেংথ হচ্ছে 6 ফিট, উইথ মানে ডেপথ ডেপথ হচ্ছে আমরা 20 ইঞ্চি দিব, এবং হাইট দিব 10 ফিট। যদি আমরা একদম ওয়াল টাচ করে রাখতে চাই সেক্ষেত্রে হাইট হবে 10 ফিট। ওকে, এরপর হচ্ছে আমাদের এই পাশে আছে লেন্থ সেগমেন্ট, উইথ সেগমেন্ট এবং হাইট সেগমেন্ট। সো লেন্থ সেগমেন্ট আমি যদি বাড়াই, আমার এখান থেকে যদি আমরা F4 প্রেস করি, F4 প্রেস করলে আমরা দেখবো এই সেকশনটা। আমি একটু অল্ট ডাব্লিউ দিয়ে ভিউটা বড় করলাম। 1 2 এই দুইটা ভিউ পাচ্ছি আমাদের 6 ফিটের মধ্যে। আমরা যদি দুইটা ভাগ করি, তিনটা ভাগ করি বা চারটা ভাগ করি, আমরা আমাদের চারটা ভাগ রাখবো। সেই সাথে হচ্ছে হাইট সেগমেন্ট। হাইট সেগমেন্ট মানে এই সেগমেন্টটাকে আমরা দুইটা ভাগ করবো, একটা হচ্ছে উপরের দিকের পার্ট এবং একটা নিচের দিকের পার্ট। সো সেই ক্ষেত্রে ওই সেগমেন্টটাকে, সরি, হাইট সেগমেন্টটাকে আমি দুই ভাগ করবো, 1 2, দ্যাটস ইট। এরপর আমি চলে যাব সরাসরি কনভার্ট টু এডিটেবল পলি। এডিটেবল পলিতে যাওয়ার পর আমি আমার এই সেকশনটাকে ধরবো, এই এজটাকে ধরে লুপ ক্রিয়েট করব চারিদিকে, এবং সেই সাথে ডাব্লিউ প্রেস করে আমার এই মুভ টুলটা আমি এখানে দেখতে পাচ্ছি। এটা শর্টকাট কি হচ্ছে ডাব্লিউ, জেড প্রেস করে আমি উপরের দিকে বাড়াবো এবং এটাকে ধরে লুপ, এবং সেই সাথে একটু ডাউন করব। মাঝখানের যে পার্টটাকে আমরা আমাদের বিভিন্ন কাপড় চোপড় রাখার জন্য আমরা এই দাগটাকে রাখতে পারি। এর পরের পার্টটা হচ্ছে আমরা চারিদিকে সবগুলোকে একসাথে আমরা ধরবো। ধরার জন্য আমরা এখান থেকে লেফট পজিশনে চলে যাব। অবশ্যই ইগনোর ব্যাক ফেসিং দিয়ে রাখবো, মানে পিছনের অংশ যাতে ধরতে না পারে। ইগনোর ব্যাক ফেসিং, পিছনে ধরা হয়নি। সো এই অংশটাকে ধরার পর এখন আমার কাজ হচ্ছে আমি এই পার্টগুলোকে ইনসার্ট করব। ইনসার্ট ইনসার্ট করার পর দেখতে পাচ্ছি যে পুরো বাউন্ডারি চারিদিকে ইনসার্ট হচ্ছে, কিন্তু আমি তো প্রতিটা ডোর মানে প্রতিটা শেলফকে আসলে আলাদা আলাদাভাবে ইনসার্ট করব। তার জন্য আমাকে চলে যেতে হবে বাই পলিগন। বাই পলিগনে যাওয়ার পর আমি এই 1 ইঞ্চিটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখব কতটুকু করা যায়। যেহেতু আমাদের থিকনেস থাকে আসলে 18 mm, অলমোস্ট এতটুকু রাখার পর ওকে। এরপর হচ্ছে আমি যেটা করব, শিফট প্রেস করে যদি আমি পিছনের দিকে নিয়ে যাই, ধরেন আমি এতটুকু অবস্থায় শিফট প্রেস করলাম, শিফট হোল্ড করে ধরে আমি পিছনে নিয়ে গেলাম, তাহলে আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যেতে পারি, এবং আমি চাইলে এটাকে বাইরেও নিয়ে যেতে পারি শিফট প্রেস করে। সো আমার এতটুকু পর্যন্ত দরকার, ওকে, এতটুকু রাখবো। এরপরে তো আসলে আমার এই শেলফটা আমার হয়ে গেল। তো আমি এখন যদি বাইরের দিকে ডোর দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমার এই অংশটাকে ডিটাচ করে নিতে হবে বা আলাদা করে নিতে হবে। তার জন্য আমরা শর্টকাট কি, কন্ট্রোল শিফট প্রেস করে যদি আমরা এক্স পজিশনে টানি এবং টেনে এই পাশে এনে যদি ছেড়ে দিই, তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্লোন পার্ট অফ ম্যাশ। তো আমরা এখানে কি করব, ক্লোন টু অবজেক্ট, এটা ক্লিক করব, দেন ওকে। তার মানে এই পার্টটা আমাদের আলাদা হয়ে গেল। তো মিলিয়ে দেওয়ার আগে আমরা একটু দেখব এই জায়গায়, একটু যদি টপ ভিউ থেকে দেখি, এটার কোনো থিকনেস নাই। সো সেই ক্ষেত্রে আমরা একটা থিকনেস ইউজ করব। থিকনেস করার জন্য আমাদেরকে এখান থেকে দিতে হবে শেল। আমরা ডিরেক্ট শেল দিয়ে যেতে পারি, SHELL শেল। শেল দেওয়ার পর আমার এখানে একটা থিকনেস পাবো এবং এখানে লেখা আছে আউটার অ্যামাউন্ট 1 ইঞ্চ। তো সেই ক্ষেত্রে আমরা আউটার অ্যামাউন্টটাকে একটু কমিয়ে নিতে পারি আমাদের মতো করে, ওকে। দেন আমি এটাকে জাস্ট ট্রাক করে এটার উপরে জাস্ট বসিয়ে দেব, ট্রাক করে এটার উপর বসিয়ে দেব, দ্যাটস ইট। আমাদের মোটামুটি কাজ এখানে ওকে। তো এই অংশটাকে একটা ক্যাবিনেট হিসেবে ধরা যায়, যেহেতু আমরা এখনো হ্যান্ডেল ইউজ করিনি, হ্যান্ডেল ইউজ করব। তবে তার আগে আমাদেরকে যেটা করতে হবে, এটার প্রত্যেকটা পার্টকে স্মুথ করতে হবে। এটা এখন বর্তমানে কোনো স্মুথনেস এটার মধ্যে নাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের একটা স্মুথনেস এখানের মধ্যে আনতে হবে। তা আনার জন্য আমরা যেটা করব, প্রথমত আমাদের এই বক্সটাকে ধরে আমরা চলে যাব এখান থেকে শ্যামফার, SHCH, শ্যামফার, CHAMFER, শ্যামফার ক্লিক করব। শ্যামফার ক্লিক করার পর অটোমেটিক্যালি দেখেন আমার এই অংশটা শ্যামফার হয়ে গেছে। কিন্তু আমাদের এখান থেকে কিছু জিনিস আমাদের চেঞ্জ করতে হবে। লাইক আমার এখানে আছে সেগমেন্ট 1, তার মানে আমরা জানি যে যত আমি সেগমেন্ট বাড়াবো তত আমার স্মুথনেস বাড়বে। তো আমি 1 থেকে এটা 15তে দিলাম, তাহলে আমার স্মুথ না আরেকটু বাড়লো স্মুথনেসটা।
এরপর আমি নিচে চলে যাব এবং এখান থেকে চলে যাব স্মুথ এন্টায়ার অবজেক্ট। এই স্মুথ এন্টায়ার অবজেক্টটা ক্লিক করার পর নিচে দেখবেন স্মুথ শ্যামফার্স অনলি। তার মানে কি, শুধুমাত্র আমরা শ্যামফার্স যে অংশটা থাকবে সেটাকে আমরা স্মুথ করতে চাই। ওকে, এটা দিব। দেওয়ার পর আমাদের একটু উপরে চলে যাব, এখানে দেখা আছে অ্যামাউন্ট 0 ফিট 1 ইঞ্চ। আমরা এটাকে কমিয়ে নিব। কমিয়ে নিতে নিতে আমরা দেখব যে আমাদের কতটুকু অংশে জিনিসটাকে মিলিয়ে ভালো লাগছে। সো একদম মোটামুটি এতটুকু অবস্থায় রাখার পর আমি যদি একটা F4 প্রেস করে এজগুলোকে আনহাইড করে দেই। ওকে, নাইস। এই যে স্মুথনেসটা পাচ্ছে, এই স্মুথনেসটার কারণে আমার যখন রেন্ডার হবে তখন এটাকে অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। এর পরের কাজটা হচ্ছে, আমরা তো একটা ডোর বানিয়েছি, ডোরটাকেও আসলে স্মুথ করতে হবে। সেম প্রসেস আসলে। আমরা এখান থেকে শ্যামফারে চলে যাব, SHAMFER, শ্যামফার। শ্যামফারে যাওয়ার পর এখান থেকে সেম ভাবে আমি অ্যামাউন্টটা কমিয়ে নিব, একটু জুম করি দেখি, এবং সেগমেন্টটাকে এখান থেকে 15 বানাবো। তার মানে কি, আমার এই যে হার্ডনেসটা, এই হার্ডনেসটা খুব স্মুথ হয়ে গেছে। এখন আমারটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হবে যখন রেন্ডার আমরা করব তখন। একটু, এটা হচ্ছে সিম্পল একটা ক্যাবিনেট। এই ক্যাবিনেটটা বানানোর প্রক্রিয়াটা দেখার পর আপনারা যে জিনিসগুলো সম্পর্কে আসলে আইডিয়া পাবেন এই ক্যাবিনেটের মাধ্যমে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের একটা স্মুথনেস তৈরি করার জন্য আমরা কয়েকটা জিনিস ইউজ করেছি, থিকনেস ইউজ করার জন্য কিছু জিনিস ইউজ করেছি। তার মধ্যে প্রথমত শ্যামফার, শেল এবং এডিটেবল পলির মাধ্যমে আমরা জানলাম যে একটা অংশকে এক্সট্রুড করার জন্য আমরা কয়েকটা অপশন, শর্টকাট কি আমরা ইউজ করতে পারি। এই জিনিসগুলো জানার পর আপনারা বাসায় এই ক্যাবিনেটটা প্র্যাকটিস করবেন। সো নেক্সট এপিসোডের জন্য অপেক্ষায় থাকুন।